না, রামিসা এক্স ওয়াই জেড সকলের ক্ষেত্রেই এই ধারাবাহিকতা বজায় থাকবে, মানে আইনের দৃষ্টিতে ফেলতে গেলে কোন একটা ঘটনাকে ভাইরাল হতেই হবে। রামিসার বিষয়টা যত দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার দৃষ্টিগোচর হয়েছে, এই ধরনের দৃষ্টিগোচর হওয়ারও তো প্রয়োজনীয়তা রয়েছে। শিশু রামিসার ধর্ষকের মৃত্যুদণ্ডের রায় দেওয়া হয়েছে, 16 দিনের ভেতরে এই রায়টা ঘোষণা করা হয়েছে, যেটাকে ঐতিহাসিক রায় হিসেবে দেখা হচ্ছে। এই যে দ্রুত বিচার প্রক্রিয়া সম্পন্ন করার বিষয়টা, এই ক্ষেত্রে আমরা দেখেছি এই ধারাবাহিকতাটা কি অব্যাহত থাকবে নাকি শুধুমাত্র রামিসা অনেক বেশি আলোচনায় এসেছে? তবে হ্যাঁ, আপনি যেটা বলেছিলেন যে না, রামিসা এক্স ওয়াই জেড সকলের ক্ষেত্রেই এই ধারাবাহিকতা বজায় থাকবে। রামিসার বিষয়টা যত দ্রুত সামাজিক যোগাযোগের মাধ্যমে সবার দৃষ্টিগোচর হয়েছে, এই ধরনের দৃষ্টিগোচর হওয়ারও তো প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমরা যদি নাই বুঝতে পারি যে কোথাও কোনো অপরাধ সংগঠিত হয়েছে কিনা, তাহলে সেটার বিচার কার্যটাও তো শুরু করাটা সহজ না। আমরা অপরাধ প্রবণ যদি কোথাও ঘটনা ঘটে, সেটা যত দ্রুত আইনের দৃষ্টিতে পড়বে, সামাজিক দৃষ্টিতে পড়বে, অত দ্রুতই সেটা আইনগতভাবে সেটা সিদ্ধান্ত গ্রহণ করা মানে আইনের দৃষ্টিতে ফেলতে গেলে কোন একটা ঘটনাকে ভাইরাল হতেই হবে, না হলে ভাইরাল হতেই হবে না। যদি একই ঘটনা ঘটে ভাইরাল, এখন আমি আজকে আপনার এখানে কথা বলছি, আমি আর আপনি এখানে উপস্থিত আছি, এখানে যদি কোনো দুর্ঘটনা ঘটে যায়, এক সপ্তাহের মধ্যে যদি আইন প্রয়োগকারী সংস্থা সেটা নাই জানতে পারে, কারো বাড়ির তালা ভেঙে তার আইন প্রয়োগকারী সংস্থা ঘরে ঘরে যে দেখতে পারবে না যে সেই ঘরের মধ্যে কি ঘটনা ঘটেছে। কিছু তো হয় যে মামলা হয় না, মামলা যেগুলো হয় ভয়ঙ্কর ঘটনা, কিন্তু জাস্ট বিকজ অফ সেটা সামনে আসছে না সামাজিক মাধ্যমে। ইতিহাস, বিগত দিনের উদাহরণ আমরা যাব না। আমাদের সরকার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, 16 দিনের মাথায় একজন ধর্ষকের শাস্তি আপনার দিয়েছে সে এবং তার সহযোগিতার স্ত্রীকে, এখন এটা বাস্তবায়নের জন্য হয়তো বা কয়েকটা দিন আর প্রয়োজন হবে। আমরা আমাদের সরকার যে দৃষ্টান্ত উপস্থাপন করেছে, স্থাপন করেছে, আমরা এটার আলোকে সামনের দিকে এগিয়ে যাব। তাহলে যেই কেসগুলো বিগত সরকারের আমলে হোক বা অন্তর্বর্তীকালীন সরকারের আমলে হোক, অথবা এই সরকারের শুরুর দিকের সময়কার হোক, যেগুলো ধামাচাপা পড়ে আছে, আলোকপাত করা হয়নি বা আলোচিত হয়নি রামিসার মতন, সেগুলো কি সেই চাপা পড়া অবস্থা থেকে বের করে তারপরে এরকম দ্রুত বিচার প্রক্রিয়া চাপা পড়া অবস্থা বলতে আপনি আইন প্রয়োগকারী সংস্থা বাহিনী কিন্তু সোচ্চার সমাজের অন্যায় নির্মূল করার জন্য কিন্তু তারা মানে গ্রাম পুলিশ থেকে শুরু করে, টহল দেওয়া বাহিনী থেকে শুরু করে সরকারের গোয়েন্দা সংস্থা যারা রয়েছে, তারা সবসময় সোচ্চার, তারা সবসময় কাজ করছে। ধামাচাপা পড়ে যাওয়া বলতে আসলে কোনো শব্দ নেই। যে সমস্ত অপরাধ সংগঠিত হয়েছে এবং মামলা হয়েছে, আইনের আওতায় আনা হয়েছে, ধারাবাহিকভাবে সবগুলির বিচার করা হবে। বলতে বোঝাচ্ছিলাম যে দেখা যাচ্ছে আসামি খুব সহজেই এরকম ভয়ঙ্কর অপরাধ হয়তো করেছে, কিন্তু খুব সহজেই ধর্ষণের মতো অপরাধ করেও তারা জামিন পেয়ে যাচ্ছে খুব সহজেই। জামিন পেয়ে যাচ্ছেন। আইনি জটিলতা বা আইনি প্রক্রিয়াটার প্রতি তো আপনাকে শ্রদ্ধাশীল থাকতে হবে। কেউ অপরাধ করেছে, সেটা তো আইনের দৃষ্টিতে সেটা প্রমাণিত হতে হবে। যেমন রামিসাকে ধর্ষণ এবং হত্যা, সেটা তো অলরেডি প্রমাণিত, সাথে সাথে সেটা প্রমাণিত হয়েছে, সাথে সাথে আসামি ধরা পড়েছে এবং আসামিরা নিজেরা স্বীকারও করেছেন। রামিসার বিষয়টা যেমন, রামিসাকে যখন নির্যাতন করা হচ্ছিল, যখন হত্যা করা হচ্ছিল, ঠিক একই সময় কিন্তু রামিসার মা বাইরে দরজা নক করছিলেন। এত দ্রুত বোধহয় যে এর আগে কোনো ঘটনা এইভাবে ঘটেনি বা কেউ ধরতেও পারেনি, যে কারণে রামিসার বিচারটা দ্রুত গতিতে সম্পন্ন হয়েছে।